চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ আগুন। নন্দীগ্রাম বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। চেতলা লকগেটের কাছে পুড়ে ছাই হয়ে গিয়েছে ভস্মীভূত শতাধিক ঝুপড়ি। অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। চেতলা লকগেটের কাছে পুড়ে ছাই নন্দীগ্রাম বস্তি। অর্ণব মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। অর্ণব, চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মেয়র নিজে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করছেন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে ঘটে থাকতে পারে এই ঘটনা? অর্ণব, আসবো তোমার কাছে, তার আগে এই মুহূর্তে দেখে নেব চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ছবি। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখছেন। দাউ দাউ করে চলছে একের পর এক ঝুপড়ি। চেতলা লকগেটের কাছে এই নন্দীগ্রাম বস্তি, যেখানে শতাধিক ঝুপড়ি পুড়ে এভাবেই ছাই হয়ে গিয়েছে। অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি শোনাবো। আমি বললাম গাড়ি চেতলায় খুব ভয়াবহভাবে নন্দীগ্রাম বলে একটা জায়গা ছিল, যেখানে অনেক গরিব মানুষ অনেক জায়গাতে এসে থাকতেন। সেই জায়গাটা কি কারণে জানি না, একটা ভয়াবহ আগুন লেগে প্রায় 100টার কাছাকাছি ঝুপড়ি পুড়ে গেছে। আজকে ফরেন্সিক টেস্ট হচ্ছে, কারণটা জানার দরকার আছে। এখন আমরা কনজারভেন্সিকে দিয়ে জায়গাটা পরিষ্কার করে তাদের টিন দিয়ে শেডের ব্যবস্থা করে দেবো। পৌরসভা থেকে পার্মানেন্ট তো ওখানে করা যাবে, পোর্টের জায়গা পার্মানেন্ট তো করা যাবে না, সেটা তো ফরেন্সিক বলবে। আমি বলেছি যে ওটা অন্তর্ঘাত নাকি দেখার জন্য। জায়গাটা খালি করানোর জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়েছিল, পোর্টে যারা ইন্টারেস্টেড নেওয়ার জন্য। এটা আমরা দেখে নিচ্ছি। গরিব মানুষকে এভাবে উচ্ছেদ করা যায় না। আমরা পাশে আছি এবং কর্পোরেশন থেকে আবার আমরা একটা টেম্পোরারি শেড বানিয়ে দিচ্ছি ওদের। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, একেবারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সেই সমস্ত মানুষগুলো সহায় সম্বলহীন, তারা কি বলছেন? সমস্ত কিছু হারিয়ে যারা সেখানে থাকতেন এবং কিভাবে আগুন লেগে থাকতে পারে সেই কারণ সম্পর্কে এখনো অবধি কিছু জানা যাচ্ছে? দেখো, চেতলা লকগেটের কাছে এই বস্তির নাম হচ্ছে, যেরকম ভাবে আমরা জানতে পারছি, নন্দীগ্রাম বস্তি বলা হয়। এবং তোমাকে দেখিয়ে দেবো যে এই জায়গাটা কতটা দূর পর্যন্ত বিস্তৃত। এখানে প্রায় 100-র ওপরে প্রায় ঝুপড়ি এখানে ছিল এবং সেই ঝুপড়ি কিন্তু গতকাল রাত প্রায় 1:30 নাগাদ আগুন লাগে এবং যেমনটা জানা যাচ্ছে সেই আগুনের ফলে পুরো এই ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং মেয়র ফিরহাদ হাকিম, তার বাড়ি পাশেই, তিনি কিন্তু সারা রাত প্রায় এখানে ছিলেন এবং যেমনটা তিনি জানাচ্ছেন যে এটা পোর্টের জায়গা এবং পোর্টের জায়গার সঙ্গে ইন্টারেস্ট আছে এরকম কোনো ব্যক্তি হতে পারে যে তিনি খালি করাতে চান এবং সেই কারণে এই অন্তর্ঘাত ঘটে থাকতে পারে। এবং তার আরও বক্তব্য যে ফরেন্সিক আজকে টিম এসেছিল এবং ফরেন্সিক এসেই তারা ঠিক করবে, যে তারা দেখে বলবেন যে কি কারণে হয়েছে। তবে অন্তর্ঘাতের আশঙ্কা তিনি কিন্তু উড়িয়ে দেননি। অন্যদিকে দেখতে পাচ্ছ যে এখানে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ঘটনার সময় কি অবস্থা হয়েছিল তোমাকে একটা গ্যাস সিলিন্ডার দেখালে বুঝতে পারবে। এখানে দেখো যে সিলিন্ডারগুলো কিন্তু ব্লাস্ট করতে শুরু করে এবং সিলিন্ডারটার এই মুহূর্তে কীরকম ওপরে দেখো, ওপরে যে রিংটা থাকে সেই রিংটা কিন্তু বিস্ফোরণের ফলে পুরোপুরি সোজা হয়ে গিয়েছে, এরকম সিলিন্ডার ব্লাস্ট করেছে। এবং এখানে কিন্তু রীতিমতো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে নাম লেখা হচ্ছে, যেরকমভাবে বলা হয়েছে যে পুরসভার তরফ থেকে এই জায়গাটা পরিষ্কার করা হবে এবং তারপরে এখানে টিনের শেড করে দেওয়া হবে। এখানে সেই কারণে নাম লেখা হচ্ছে, এখানে অনেকেরই নাম লিখছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কি বলছেন যারা এখানে ক্ষতিগ্রস্ত, তারা কি বলছেন তাদের সঙ্গেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলছেন তারা যারা নাম লিখতে আসছেন এখান থেকে, একটু বলছি দিদি। আমার খুব অবস্থা খারাপ, সব ভেঙে পুড়ে সব নষ্ট হয়ে গেছে, আর কিছুই নেই আমার। মানে আগুন লাগলো না, আমি বুঝতে পারিনি কি অবস্থা। আমাদের এই পুড়ে গেছে দেখছি, আমাদের তো অবস্থা, আমার দেওয়ার মরে গেছে, আমরা করতে পারিনি, আমরা শ্মশানে চলে গেছি, দেখছি এরকম পড়ে।